আপনাদের পরিণতি ঠিক তার চেয়ে আরও ভয়াবহ হবে। আপনারা ধিক্কৃত হবেন, আপনারা লাঞ্ছিত হবেন, আপনারা জীবনে মুখ দেখাতে পারবেন না। জমিয়ত নামে যে একটি সংগঠন, আকাবিরদের আমানত রেখে যাওয়া সংগঠন, সেটাকে আপনারা নিশ্চিহ্ন করে দেবেন এবং আপনাদের কারণে সংগঠনটি শেষ হবে, আপনাদের জনপ্রিয়তা শেষ হবে। কোথাও বললে পরিত্রাণ পাবে এমন একটা জায়গা নাই, সেই জায়গায় আবার পিয়ার নির্বাচনকে পিছনে ফালাইবার জন্য। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোনেরা, 5ই আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইসলামী সমমনা দলগুলোর ভিতরে একটি ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে জামাত এবং চরমনাদের মাঝে অনেকটা কথা কাটাকাটি হতো, অনেকটা বিদ্বেষ ছিল, কিন্তু তারা ইসলামের স্বার্থে তাদের সকল মতানৈক্য ভুলে গিয়ে তারা এক পথে আসার চেষ্টা করতেছে। সাথে সাথে কওমি মাদ্রাসা ভিত্তিক আরও কিছু সংগঠন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ইত্যাদি, এই সমস্ত দলগুলোও তারা ঐক্যের পথে হাঁটতেছে। যে নিশ্চয় আমরা তারা সকলে বিশ্বাস করি যে ইসলামী দল যেগুলো আছে এরা অবশ্যই আওয়ামী লীগ বিএনপি থেকে ভালো। অতএব আমাদের বাংলাদেশের মুসলমান জনগণ সকলেই চায় যে ইসলামী দলগুলো একটা ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে আসুক। সেটার একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সে পথে এগিয়ে যাচ্ছে আমাদের ইসলামী দলগুলো। সেজন্য আমরা জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অন্যান্য ইসলামী দলগুলোকে আমরা সাধুবাদ জানাই। তারা আমাদের মতন সাধারণ মানুষদের, মুমিনদের আত্মার প্রশান্তিমূলক একটি কাজ করে যাচ্ছে, এটা ঐক্যের পথে হাঁটতেছে। এবং তারা ঐক্যবদ্ধ এটার উপরেও হয়েছে যে আমরা পিআরের মাধ্যমে নির্বাচন চাই। পিআরের মাধ্যমে হলে হয় কি, যে পিআরের মাধ্যমে ভোট দেওয়া হয় একটি মার্কাকে, আর সেই প্রাপ্ত ভোট অনুযায়ী, পার্সেন্ট অনুযায়ী সংসদ নির্বাচিত হবে। পিআরের একটি ভালো ফলাফল হলো যে এর মাধ্যমে কোনো প্রকার স্বৈরাচার তৈরি হতে পারবে না, একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এবং এর আরেকটি ভালো দিক হলো, যেই আসনে 3 লাখ কথা ভোটার আছে, সেখানে অনেক সময় দেখা যায় যে 5 জন প্রার্থী দাঁড়িয়েছেন। এই 5 জন প্রার্থীর মধ্য থেকে কেউ পাইল 50,000, আরেকজন 50,000, আরেকজন 60,000, আরেকজন 65,000। তো এরপরে দেখা গেল কি, যে 60,000 করে 3 জন পেয়েছে বা 4 জন পেয়েছে 2 লাখ ভোট, আর একজন পেয়েছে 70,000। তো এই শুধুমাত্র 70,000 ভোটের প্রতিফলন ঘটে একজন নির্বাচিত হয়, আর বাকি যে 2 লাখ বা তার চেয়ে বেশি ভোটার যে ভোট দিল, সেই ভোটের কোনো মূল্যায়ন থাকে না। সে কারণে এটা বহুত বড় একটা ক্ষতিকর জিনিস বর্তমান নির্বাচন ব্যবস্থা। তো এজন্য এই পিআরের মাধ্যমে হবে কি, যে যারা যে পরিমাণ ভোট পাবে তারা সেই পরিমাণ সংসদ নির্বাচিত হবে। এখানে একটি ভোটারের মতামতকে অগ্রাহ্য করা হবে না, প্রত্যেক ভোটারের ভোট মূল্যায়িত হবে। এবং সাথে সাথে এলাকায় গিয়ে যারা এমপি নির্বাচিত হওয়ার চেষ্টা করে থাকেন, তারা যেই কালোবাজারি শুরু করেন, টাকা ছাড়াছাড়ি শুরু করেন এবং ভোট ছিনতাই করার জন্য সন্ত্রাসবাজি করেন, সেগুলো বন্ধ হবে। সেজন্য পিআরের মাধ্যমে সবচেয়ে সঠিক ভোট হওয়া সম্ভব। এমনকি পৃথিবীতে যেই দেশগুলোতে ভোট হয় তার ভিতর থেকে 54% দেশগুলোতে পিআরের মাধ্যমে ভোট হয়। তাহলে এটা একটি ভালো একটি পন্থা, এজন্যই তো গণতান্ত্রিক দেশগুলো এটা গ্রহণ করেছে। সাথে সাথে আরেকটি কথা বলতে হবে, যেখানে বিএনপিরা বলতেছে, আরও কিছু লোক বলতেছে যে পিআরের মাধ্যমে ভোট হলে হবে কি, নেতা নির্বাচন কে হবে সেটা আমরা জানবো না, কাকে ভোট দেবো সেটা আমরা জানতেছি না। আমাদের এখানে এমপি হয়ে, আমি ভোট দিচ্ছি, এখানে এমপি হয়ে যাবে পঞ্চগড়ের একজন লোক ইত্যাদি। তো দেখুন, এই আমার এলাকায় উন্নয়ন করার দায়িত্ব এমপির না। আমার এলাকার রাস্তাঘাট ইত্যাদি, কলেজ, ভার্সিটি, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, এগুলোর উন্নয়নমূলক কাজের দায়িত্ব কিন্তু এমপির না। এমপির কাজ হলো বাজেট করা এবং বিভিন্ন প্রকার আইনের প্রণয়ন ইত্যাদি অন্যান্য কাজ। আর এই কাজগুলো মূলত উন্নয়ন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র ইত্যাদি এই সমস্ত লোকদের, চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, তাদের কাজ এইগুলো। কিন্তু আমাদের এমপিদেরকে সেই কাজটি দেওয়ার কারণে আরও সমস্যা হয়। এমপিদের কাজ যেটা, তাকে সেই কাজে রাখতে হবে। অতএব আমাদের এই পিআরের মাধ্যমে নির্বাচন করা উচিত। প্রতিটা ভোটের মূল্যায়িত হবে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারা যেই পরিমাণ, তারা সেই পরিমাণ আসন পাবে, এবং ইসলামী দলগুলোর যেই পরিমাণ ভোটার পাবে সেই পরিমাণ তারা আসন পাবে। এরপর অন্যান্য দল যারা যে পরিমাণ ভোটার, তারা সেই পরিমাণ ভোটার হবে। এর মাধ্যমে সঠিক একটা রাষ্ট্র পরিচালনা হওয়া সম্ভব। আরেকটি কথা বলা রাখা উচিত, ইসলামী দলগুলোর ঐক্যের পরিবেশ মুহূর্তে আগের মতন সেই অন্য দলের অধীনে থেকে নির্বাচন করতে চাচ্ছে, এটা খুব দুঃখজনক বিষয়। যারা এমন মনস্থ নিয়ে আছেন তাদেরকে আহ্বান করব
আপনারা বাংলাদেশের মুসলমানদের জনগণের মনের চাহিদাটা বুঝুন, তাদের মনের ইচ্ছাটা বুঝুন। আপনাদেরকে সামনে রেখে তারা যেটা চায় সেটা তারা বাস্তবায়ন করুন আপনারা। তা না হলে কিন্তু আপনারা ধিক্কৃত হবেন এবং আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমরা দেখতে পেয়েছি আমাদের কওমি অঙ্গনের কিছু লোক, মুফতি ফয়জুল্লাহ, মাইনুদ্দিন রুহি, এরপর ওই যে মেজবাউর রহমান সাহেব ঐক্যজোটের, এরকম কিছু কিছু লোক তারা কিন্তু দালালি করেছিল শেখ হাসিনার। তারা ইসলামী দলের সাথে ছিল না, সামান্য একটি এমপির লোভ দেখিয়ে হাসিনা তাদেরকে কিনে ফেলেছিল, আমিনী সাহেবের ছেলেকে। তারা কিন্তু পরবর্তীতে কওমি অঙ্গনে এমন ধিকৃত হয়েছে, তারা একেবারে আর সামনে আসতে পারে না, মানুষের সামনে আসতে পারে না, এমন পচা পচেছে তারা। সুতরাং এখন বর্তমান দেখা যাচ্ছে জমিয়তের কিছু নেতা তারা এই পথের দিকে হাঁটতেছেন। আপনাদের কিন্তু পরিণতি মুফতি ফয়জুল্লাহ, মঈনুদ্দিন রুহি, হাসানাত আমিনী এবং মেজবাহুর রহমান সাহেব, এদের থেকে আপনারা শিক্ষা নেন। যদি না নেন আপনাদের পরিণতি ঠিক তার চেয়ে আরও ভয়াবহ হবে। আপনারা ধিকৃত হবেন, আপনারা লাঞ্ছিত হবেন, আপনারা জীবনে মুখ দেখাতে পারবেন না। জমিয়ত নামে যে একটি সংগঠন, আকাবিরদের আমানত রেখে যাওয়া সংগঠন, সেটাকে আপনারা নিশ্চিহ্ন করে দেবেন এবং আপনাদের কারণে সংগঠনটি শেষ হবে, আপনাদের জনপ্রিয়তা শেষ হবে। আল্লাহ আপনাদের সঠিক বুঝদান করুন, আমিন।